বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল্লাহ মুর্শিদ বলছি। সততা, সৎ থাকা, এগুলো হচ্ছে মানবিক গুণ। এখন আসব প্রধান উপদেষ্টার মানবিক গুণ নিয়ে। আমি ধরে নিলাম প্রধান উপদেষ্টা উনি সৎ, উনি সরকারি টাকা পয়সা খাচ্ছেন না। বাট একটু অ্যানালাইসিস করেন, আপনি সরকারি বেতন নিচ্ছেন, সরকারি বাসভবন ব্যবহার করছেন, সরকারি খাবার খাচ্ছেন, সরকারি সকল সুবিধা আপনি ভোগ করছেন, কিন্তু আপনি আপনার সাবঅর্ডিনেটদেরকে চালাতে পারছেন। আপনার বেতনটা কি হালাল হচ্ছে? আমার আপনার কাছে প্রশ্ন। আর আপনি আপনার উপদেষ্টাদের বিরুদ্ধে জামাতের আমির, এনসিপির নাহিদ ইসলাম, বিএনপির একজন প্রাক্তন বা বর্তমান সদস্য, তিনি 3 জন অভিযোগ করলেন আপনার উপদেষ্টারা দুর্নীতির সঙ্গে সংযুক্ত আছে, অর্থাৎ তারা দুর্নীতি করছে। 3 জন যদি 4 জন করে বলে, তাহলে আপনার 10 জন, মানে আপনার উপদেষ্টাদের মধ্যে 10 জন দুর্নীতির সঙ্গে কি কোনো না কোনোভাবে সেফ এক্সিট চাচ্ছে। মানে তারা দুর্নীতি, এমন দুর্নীতিই করছে যে শেখ হাসিনা যেভাবে পালায় গেছে, নির্বাচন পরবর্তী অবস্থায় তাদের দুর্নীতি প্রকাশ পাবে এবং তারা দেশে থাকলে তারা দুর্নীতি দেয়, জেলে যাবে। নাহিদ, তাহের এবং বিএনপির সেই নেতার কথা যদি আমরা ধরি, তাহলে এই যে এরা দুর্নীতি করতেছে আর আপনি সরকারি বেতন নিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, তাদের দুর্নীতির ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছেন না, এর দায়ভার আমি আপনার উপরেই চাপাবো। তারপরে জনগণকে বলবো, জনগণ বিচার করবে, আর আপনি বিচার করবেন আপনার বিষয়টা। আজকে এনসিপি এবং জামাত আপনার সঙ্গে মিটিং করে গণভোটের কথা বলল। নভেম্বরে গণভোট দিতে হবে। আপনি কি, আমি দেশবাসী বা দেশের পরিস্থিতি বর্তমানে যেরকম আছে, ফেব্রুয়ারি নির্বাচন করতেই গভর্নমেন্টের কি টাকা খরচ হবে 4,000 কোটি টাকার উপরে। এখন একটা গণভোট করে 3-4 হাজার কোটি টাকা খরচ করার কি যৌক্তিকতা আছে? জামাত আর এনসিপি বলবে। আর জুলাই সনদ আমি দেখছি, একটা পিএসসির কর্ম কমিশন কীভাবে গঠন করা হয় সেটা তো আমি বিশ্লেষণগত এপিসোডে করলাম। জুলাই সনদ এমন একটা জিনিস যেটাতে চেষ্টা করা হয়েছে খোঁচায় খাঁচায় প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য। জুলাই সনদের উদ্দেশ্য প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো না, প্রধানমন্ত্রীকে জবাবদিহিতায় নিয়ে আসা এবং প্রধানমন্ত্রী যেন দুর্নীতি না করতে পারে সেটাকে ফিরানো। কিন্তু প্রধানমন্ত্রীর অ্যাবসলিউট পাওয়ার দিতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী অ্যাবসলিউট পাওয়ারের অর্থ এই না প্রধানমন্ত্রী দুর্নীতি করতে পারবে। যেমন পিএসসির মাধ্যমে কি হয়, বিসিএসের চাকরির নিয়োগ হয়, বিচার বিভাগের মাধ্যমে কি হয়, ন্যায় বিচার ব্যাহত হয়, নির্বাচন কমিশন প্রভাবিত হলে কি হয়, সরকার প্রভাবিত করে। তারপরে যদি আপনি দুর্নীতি দমন কমিশনকে যদি শক্ত না করেন, তাহলে কি হয়? তাহলে সরকারি কর্মচারীরা দুর্নীতি করে। সরকারি কর্মচারীরা তো এমনিতেই ঘুষ খাচ্ছে, আওয়ামী লীগের আমলে যা খাইছে এখন নাকি তার চেয়ে বেশি খাচ্ছে। তো এটার পুরা দোষ ডক্টর ইউনূস আপনার উপরে যাবে। আপনি বলতেছেন আপনার এনসিপি, আপনার নেতা, মানে আপনি তাদেরকে কি সাগরেদ মনে করেন? আপনার সাগরেদরা বলতেছে কি বিএনপি আসলে দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে।
আপনার আমলে তো আপনার সরকারি কর্মচারী একটা কর্মচারীর ঘুষ খাওয়া বন্ধ করতে পারেন নাই। একটা কর্মচারীর ঘুষ খাওয়া আপনি বন্ধ করতে পারেন না, আপনি আশা করেন কি বিএনপি আসলে সব সৎ হয়ে যাব? বিএনপি তো এমনিই দুর্নীতি থেকে মুক্ত দল না। আপনি দেখায় দিতেন, উদাহরণ সৃষ্টি করতেন। আর জামাতের তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা জানি, 47-এ গান্ধীকে সাপোর্ট করা, 71-এ পাকিস্তানকে সাপোর্ট করা। এখন তারা যেটা করতেছে এটা তারা বুঝতে পারতেছে না, বাট তারা বুঝতে পারবে আজকের থেকে 10 বছর 20 বছর পরে। তারা সবসময় কি 47-এরটা বুঝছে 52-তে, 71-এরটা বুঝছে 75-এ, আর এই 24-এরটা বুঝবে তারা কি 29-এ। জামাত এরকম দলই। জামাত তাদের ইনস্ট্যান্ট ডিসিশন, আজকের থেকে না। জামাতের আবুল আলা মওদুদির মাধ্যমে জামাতের জন্ম হয়েছে। জামাতের জন্মের পর থেকে জামাত কি এই ধরনের ভুল ডিসিশন নিয়ে আসতেছে এবং তারা নিয়ে যাবে। এই দলটা কখনোই কি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। দেশের ভালো হয় এমন সিদ্ধান্ত জামাত কোনো দিনই নিতে পারবে না। এটা আমি আজকে বলে দিলাম, 5 বছর পরে মিলিয়ে নেবেন। এখন আসি যে দেশকে অস্থিতিশীল করার ব্যাপার। যদি আপনার গণভোটের নির্বাচনটায় গণ্ডগোল লাগে, আমার প্রেডিকশন হচ্ছে দেশে একটা গৃহযুদ্ধের মতো লাগবে। যেটা নাকি বলছিল, কাদের বলছিল যে আওয়ামী লীগ চলে গেলে 5 লাখ লোক মারা যাবে, কিন্তু তখন যায় নাই। আজকে নভেম্বরে যদি নির্বাচন দেয় আর ইউনূস সরকার পড়ে যায়, তাহলে বাংলাদেশে 5 লাখ লোক মারা যাবে। এই ভবিষ্যৎবাণী আমি করে দিলাম, আপনারা মিলিয়ে নেবেন। আমি বললাম এবং আপনারা মিলিয়ে নেবেন যে কথাটা আমি ঠিক বলছি না বেঠিক বলছি। আর আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে যায় নাই। হ্যাঁ, আওয়ামী লীগের বড় বড় নেতারা চলে গেছে। তারা বৈশা আছে কি একটা সুযোগের অপেক্ষায়, যে সুযোগে তারা কি যত ধরনের গণ্ডগোল পারবে তারা লাগাবে। আর এই যে আপনারা উপদেষ্টারা, ইউনূস সহ সকল উপদেষ্টারা, তাদের সম্পত্তির হিসাব আপনারা কি 1 বছর কয়েক মাস হয়ে গেল দিতে পারেন নাই। আপনারা কিভাবে আশা করেন বিএনপির মন্ত্রীরা, বিএনপিতে যারা মন্ত্রী হবে তারা তাদের সম্পত্তির হিসাব দিবে? আপনারা নিজেরাই তো অ্যাকাউন্টেবল না। আপনারা চাচ্ছেন বিএনপির মন্ত্রীরা, আপনাদের এনসিপি জামাত এরা চাচ্ছে বিএনপির মন্ত্রীরা হিসাব দিবে। কেন দিবে ভাই? আপনারা 1 বছর কয়েক মাস থাকলেন, আপনারাই দিলেন না, আরেকজনের কাছে হিসাব চাবেন। আগে নিজে সৎ হন, অন্যকে সৎ হওয়ার জন্য কি উৎসাহিত করেন। নিজে অসৎ থেকে বলবেন, নিজে অসৎ থেকে বলবেন কি ভাই আপনি সৎ হন, জীবনও এটা সম্ভব না। আর আশা করি ফেব্রুয়ারিতে একটা ভালো নির্বাচন হবে। জানি না কতটুকু আশা পূরণ হবে। খোদা হাফেজ।